মূর্তি বানানো হারাম, মূর্তি পূজা হারাম। মুমিনদেরকে কাফের বানাতে পারবে না, ঈমান হারা করতে পারবে না। তাই মূর্তির মতো করে নতুন আরেকটা চালায়া ঈমান হরণ করছে। এই কাম কে করতেছে? শয়তান। কে করছে? সে বুঝছে মুসলমানদেরকে ডাইরেক্ট মূর্তি পূজাকারী বানানো যাবে না। আমাদের গলার মাঝে ছুরি দিল, আমরা সরস্বতীর সামনে গিয়ে ফুল দেব না। উদ্দেশ্য ইবাদত করে আমরা আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাই। আল্লাহ যখন মানুষকে জান্নাত দেবেন তখন বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাদের নেক আমলের পুরস্কার। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান এবং নেক আমল সম্পাদন করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। তিনি ওয়াদা করেছেন কোরআনে অসংখ্য আয়াতে। আর আমরা জানি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেবেন যে ঈমান এবং নেক আমল সম্পাদন করবে তাকে। এখন ঈমান আনলেই হবে না, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান আনলেই হবে না, ঈমান যথাযথভাবে তার লালন করতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান এনেছে, পরে আবার মুরতাদ হয়ে গেছে, এমনও আছে। মুমিন হয়ে জন্মগ্রহণ করা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে পারা। ঈমান ছিল, মরার আগে হারিয়ে ফেলছেন, এই থাকার কোনো দাম নাই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান হারা হয়ে গেছে ইবনে খাতাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে হিজরত করেছিল, কিন্তু পরে মদিনা থেকে পালিয়ে এসে গেছে মক্কায়। ঈমান হারা হয়ে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজারে পড়ে পড়ে মানুষকে ইসলামের বিরুদ্ধে উদ্বুদ্ধ করত। ইবনে খাতাল ঈমান এনেছিলেন, কিন্তু আজকে সে মুরতাদ। আমার বন্ধু, মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আম ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, বিশ্বনবীও বলছেন আমিও ও মক্কার লোক তোমাদের ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক অমুক অমুকের কোনো ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, কয়েকটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বললেন, এই লোকগুলাকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, তাদের ক্ষমা নেই। ও তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল, অথচ সে কয়েকদিন আগে মুসলমান ছিল। আপনি কালেমাওয়ালা আছেন, কয়েকদিন পরে কালেমা চলে যাবে, ঈমান হারা হয়ে যাবেন। আপনার কালেমা, আপনার নামাজ রোজার মূল্য একানাও আর নাই। এজন্য ঈমান আনার ইম্পর্টেন্ট হলো ঈমানের উপরে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমি গরিব মানুষ, আমি রাখাল, মরুভূমিতে উট চড়াই, ছাগল চড়াই, আপনাকে দেখে দেখে দিন মানব, এই সৌভাগ্য আমার নাই। কারণ আমি তো শহরে থাকি না, আমি থাকি মরুভূমিতে, গরিব মানুষ, কিন্তু আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার আকুতি আমার আছে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই।
আমি জান্নাতটা পাইতে চাই, কিন্তু আমি গরিব রাখাল। ওই সাহাবী গরিব রাখালের যে জান্নাতে যাওয়ার আগ্রহ, জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদেরও থাকা দরকার আছে না? আমরা জান্নাত পেতে চাই, জান্নাত পেতেই হবে, পেতেই হবে। কারণ যে জান্নাত হারায় তার মতো ব্যর্থ আর কেউ। ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট পরামর্শ দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে ঈমান আনার পরে ঈমানের উপরে অটল অবিচল থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মা মিন আহাদিন ইয়ামুত ويقول لا إله إلا الله إلا دخل الجنة। যে ব্যক্তি মরার সময় কালেমা পড়বে, এই কালেমা নিয়ে মরবে, তার জান্নাত মিস হবে না। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়েছে জান্নাত পেয়েছে। হাদিসের ব্যাখ্যা হলো ওয়া ইন মাতা আলাল ঈমান, যদি ঈমানের উপরে মরতে পারে। ইবনে খাতাল কালেমা ছেড়ে দিয়েছে, তাই আজকে সে মুরতাদ। আপনারা অনেকে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। এই হলো কালেমার মূল মর্ম। আল্লাহ আছে এটা নয়, আল্লাহ যে আছে এটা হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, খ্রিস্টানরাও জানে। আমেরিকার ডলারের গায়ে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আমেরিকার ডলারের মাঝে কারোর কাছে ডলার থাকলে আজকে বাড়িতে গিয়ে চাইয়েন, অথবা আপনি ইন্টারনেটে ঢুকলে গুগলে এখনই ডলার বের করে দেখতে পাবেন। ইন গড উই ট্রাস্ট। হোয়াইট হাউসের ভিতরে যে জায়গায় দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট শপথ নেন, যে জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বক্তৃতা দেয়, এরকম একটা সুন্দর জায়গা আছে, মঞ্চ আছে, সেখানে উপরের মাঝে লেখা ইন গড উই ট্রাস্ট। আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। ওরা নাস্তিক নয়, সৃষ্টিকর্তা একজন আছে, এটা হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে। তাই তো যখন কোনো হিন্দু মহিলারে তার হাজবেন্ড পিটুনি দেয়, সেও ভগবান বলে চিৎকার দেয়, ঠিক না? সেও ভগবান বাঁচাও, বুঝা গেলাম। অথচ হিন্দুদের মন্দিরে গেলে আপনি সরস্বতীর মূর্তি পাবেন, দুর্গার মূর্তি পাবেন, কালীর মূর্তি পাবেন, কিন্তু ভগবানের কোন মূর্তি। হিন্দুরা ঈশ্বর বলে ডাকে ডাকে, আমরা তাকে আল্লাহ বলে ডাকি। খ্রিস্টানরা তাকে গড বলে। আল্লাহ আছে এটা শয়তানও জানে, জানে না? ইবলিসকে আল্লাহ তাআলা যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন আদম নবীকে সিজদা না করার কারণে, আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হয়ে বলে না আল্লাহ তোমারে মানি না, বরং সে কি বলেছে কোরআন পড়ুন পাবেন। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কয় রব্বি। রব্বি শব্দের অর্থ কি? আমার রব। রব্বি ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, ও আমার আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ শয়তানরে কয় বের হ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের, বেরিয়ে যা, তোর সাথে আমার সম্পর্ক নেই, তুই অভিশপ্ত। শয়তান কয় রব্বি, ও আমার আল্লাহ, ও আমার রব। শয়তান বলে না আল্লাহ তোমারে মানি না, আল্লাহ বলতে কেউ নাই। শয়তান এসব কয় নাই, শয়তান আল্লাহরে ডাকে, ও আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান ডাকলো কাকে? কি বলে? কি বলে? রব বলে। কি চাইলো? হায়াত। শয়তান শয়তান হইয়া দোয়া করে কার কাছে? কিন্তু পরিতাপ, শয়তান শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দাতা নাই। আর আমরা ঈমান এনেছি, আবার খাজা বাবার কাছেও ছেলে মেয়ে চাইতেছি।
ঈমান আপনার ছিল, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে সেটা নয়। আপনি বলেছেন আল্লাহ আছেই তো এটা নয়, শুধুমাত্র তা নয়, ওই আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একজনকে মানি, তিনি কে? আল্লাহ, আর কাউকে মানি না। এটা বলে আপনি মুমিন হলেন। কিন্তু যখন মসজিদে গেলেন, হুজুর বলছে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, তখন বলেন হুজুর রাজনীতি করিয়েন না, এ হুজুরটা বালা না। হুজুর ভালা না, না তুমি ভালা। তাহির হিসাব কইছিল আমি তো বালা না, বালা লইয়া থাকবো। এখন আমরা কোরআনের পক্ষের লোক, আমরা ভালো না, তোমরা যতই বলো, আমরা কিন্তু এই পথ ছাড়বো না, কারণ এই পথ ছাড়ার কোনো সুযোগ আমাদের নাই। আমার ভাইয়েরা, ইবনু খাতাল ধরা পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন তার ক্ষমা নাই, যেখানে পাও হত্যা করো। সে তো কিছুদিন মুসলমান ছিল, তাই কোরআন মাজিদে কোন কোন আয়াত নাজিল হয়েছে এ ব্যাপারে তার কিছু এলেম আছে না নাই? সে জানে। যখন শুনছে তার মাফ নাই, তাকে যেখানে পাও সেখানে হত্যা করো আদেশ করা হয়েছে, সে দৌড়াইয়া একবারে কাবার অঙ্গনে চলে গেছে, কাবার গিলাফ জড়াইয়া ধরে বসে গেছে, কারণ সে জানে কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনা, হারামের সীমানায় যে প্রবেশ করে সে নিরাপদ, হারামের সীমানায় হত্যাযোগ্য জায়েজ নাই, মারামারি হানাহানি নাই, কাবার অঙ্গনে অস্ত্র বহন করা পর্যন্ত জায়েজ নাই। এই জন্য আপনারা সৌদিয়া যে টেলিভিশন চ্যানেলটা আছে, দেখবেন কাবাতে কিভাবে তাওয়াফ করে, তাওয়াফের দৃশ্য দেখানো হয়, হয় না? কিভাবে কাবায় নামাজ পড়া হয় দৃশ্য দেখানো হয়। যারা সরাসরি দেখার সুযোগ আছে তারা তো সচক্ষে সেখানে দেখেছেন, দেখবেন। যারা পারেন নিয়ে সৌদিয়া চ্যানেলে দেখবেন কাবা যেখানে তাওয়াফ হয় সেখানে কিছু পুলিশ আছে, এবং যখন হজরে আসওয়াদ চুমু দিতে যায়, একটা পিতার মতো ধরে একজন পুলিশ 24 ঘন্টা দাঁড়াইয়া থাকে, একজনের পর একজন দাঁড়ানো থাকে, কিন্তু কাবার ভিতরে কোনো পুলিশের সাথে পিস্তল নেই। এটা এমন এক জায়গা, এমন নিরাপদ, সেখানে অস্ত্র মারা কাউকে সেটা দূরের কথা, অস্ত্র নেওয়াও জায়েজ নাই। মান দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে সেই নিরাপদ। ইবনু খাতালের বুদ্ধি আছে, সে কয় এটা কোরআনের বিধান, সুতরাং আমি কাবার ভিতরে ঢুকবো, আমারে মারবা কেমনে? তাই সে কাবার গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবারা খুঁজতে খুঁজতে তারে সেখানে পাইছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো, এখন ইবনু খাতাল তো কাবার গিলাফ জড়াইয়া ধরে বসে আছে, তারে কি করি? আল্লাহ তো বলছে সেখানে মারামারি জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আজকের এই দিনের জন্য আল্লাহ তাআলা কাবার হুরমত তুলে নিয়েছেন, আজকের দিনের জন্য হত্যা জায়েজ, তাকে কাবার সাথে হত্যা করো, আজকের পরে কিয়ামত পর্যন্ত আর হত্যা কাবার সীমানায় জায়েজ নাই। আজকের দিনের জন্য বৈধ, তার মাপ নাই, মাপ নাই, সেখানে হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। ঈমান ছিল, আজকে নাই, তাই তার সার নাই, ঈমান নিয়ে মরতেই হবে, না মরলে উপায়। এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন সবার কাছে একই কথা, ঈমানের যত্ন করুন, যত্ন করুন, যত্ন করুন। পৃথিবীতে ঈমানের মতো দামি সম্পদ নাই। যে জিনিস যত দামি, ওই জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে তত বেশি। এই জন্য ঈমানের যত্ন করবেন। কখন শয়তান ঈমান চুরি করে নিয়ে যায় বলা যায় না।
অবস্থাটা এমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, এমন এক জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। শয়তান ঈমান চুরি করে নেবে, এক একজনকে এক এক জায়গায় পেঁচে ফেলাবে, কাউকে কাদিয়ানি বানাবে, কাউকে শিয়া বানাবে, কাউকে মুশরিক বানাবে। মসজিদে তুমি আল্লাহরে সিজদা দাও, শয়তান বাধা দিয়া কুলাতে পারে নাই। ফজরের টাইমে আজান হওয়ার পরে শয়তান আপনার মাথার মাঝে সুন্দর করে হাত বুলাইছে, ঘুমা ঘুমা ঘুমাম, পায়ের মাঝে হাত বুলাইছে, উঠিস না, ফজর শীতকাল, আরো ঘুমাম, কিন্তু আপনার সাথে পারে নাই। কম্বল লাথি মেরে আপনি উঠে নামাজ পড়ছেন, শয়তান অনেক সময় দিয়েছে, লোকটার ঈমান চুরি করব পারলো না, নামাজ কাজা করাইয়া ছাড়বো পারলো না। তখন মনে মনে আবার শয়তান কয়, তোরে আমি ছাড়বো না, পীরের কাছে নিয়া তার পায়ে সেজদা দেয়া ছাড়বো। জুমার মসজিদে নামাজ পড়ে আবার দরবারে গিয়ে সেজদা করে, এমন মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? যখন আপনি পীরের পায়ে সেজদা দিলেন, শয়তান হাততালি দিয়ে এবার কয়, তোরে মসজিদে নামাজ থেকে বিরত রাখতে পারি নাই, কিন্তু আজকে তোর ঈমানটা আমি কেড়ে নিলাম, তুই মুশরিক, এখন থেকে নামাজ আরো বেশি পড়, আমার আর অসুবিধা নেই। শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, শয়তান হায়াত চাইল। আল্লাহ তো বড় মহান, তিনি এত বড় দয়ালু দাতা, তার দরবারে হাত তুললে তিনি কাউকে চাওয়ার মতো চাইলে ফিরাইয়া দেয় না। কারণ আছে বন্ধু, কারণ হলো আপনার কাছে যদি কেউ কিছু চায় আপনি না দেন, তাহলে কিন্তু মনে মনে নিজের ছোট মনে হয়, ঠিক না? এটা ভিক্ষুক যদি আইসা আমারে কয়, হুজুর আমার কয়টা টাকা দেন, এখন আমি যদি দেই তাহলে আমার কাছে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ দিতে পারছি, যদি না দেই নিজের কাছে খারাপ লাগে, এরপরে আর সাথে যদি কেউ থাকে আরো বেশি খারাপ লাগে, হে মনে মনে কইব, হুজুর তো দেখি কিপটা, বলবেন আরো খারাপ লাগে। আল্লাহ যখন দেয় না, আল্লাহরও খারাপ লাগে। এই জন্য যে চাইতে পারে, আল্লাহ চাওয়ার মতো চাইলে কাউকে ফিরায় না। শয়তানের মতো পাপিষ্ট চাইলো কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তার দোয়া কি আল্লাহ ফিরাইছে না কবুল করছে? তো তুমি খাজা বাবার কাছে কেন যাও, কেন তুমি যাও? যদি আল্লাহ শয়তানকে দিতে পারে, তোমাকে দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না। নিকৃষ্ট জীব শয়তান, সে যদি দোয়া করলে কবুল হয়, তুমি তো আল্লাহওয়ালা, 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 তুমি কেন হতাশ হও বন্ধু? শয়তান কখন টোপ মেরে কাকে ঈমান কেড়ে নেয় বুঝা বড় কঠিন। আল্লাহ যেই মাত্র বললেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, যা শয়তান, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোর দরখাস্ত মঞ্জুর করলাম, ঠিক চিহ্ন দিয়ে দিল, সিগনেচার করে দিল, সিলমোহর মেরে দিল। আল্লাহ যা দেয় তিনি ওয়াদা খেলাপার করেন না। তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, সে বুঝছে এখন আল্লাহ আমার গর্দান চাই পার করব না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেছি। এবার সে মাথা তুলে দাঁড়ায়া কয়, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি লা যালু রব্বি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ও আল্লাহ, ও আমার রব, তোমার ইজ্জতের কসম করে আমি ঘোষণা দিচ্ছি, এই আদমের কারণে পথ হারা হয়েছি, তারে আমি ছাড়ব না। فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান কি বলেছে রাসূল হাদিস দিয়ে শোনালেন, আল্লাহ কোরআন দিয়ে শোনান। শয়তান বলতেছে, এই আদম সন্তান জান্নাতের পথে যখন চলবে, আমি তাদের জন্য ওয়েট করব, অপেক্ষায় থাকবো, সামনে আগালেই সামনে গিয়ে দাঁড়াবো। ثم لآتينهم من بين أيديهم।
সামনে বাধা দেব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত চেপে ধরবো, বাম হাত চেপে ধরবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সমান সমান রেজাল্ট কি? শয়তান ঘোষণা করছে অধিকাংশ শুকরওয়ালা রাখবো না, শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলে আমার আক্রমণের কারণে অধিকাংশ কাফের হয়ে যাবে। শয়তানে ঘোষণা দেওয়ার পরে নাকে তেল দিয়ে ঘুমায় না, চেষ্টা চালাইয়া যাচ্ছে। কথা বলেন, শয়তান আপনাদের সাথে আছে না নাই? সে আপনার ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করে না ঘুমাচ্ছে? সে করছে কতদিন? মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তানকে প্রভু হে তোমার ইজ্জতের কসম, তাদের দেহে যতদিন রূহ থাকবে আমার চেষ্টাও চলতেই থাকবে। লা জালুক ফি ইবাদাক, তোমার গোলামগুলাকে আমি শয়তান পথ হারা করে ছাড়বো। কারে কোন জায়গায় পেছে বানায় দেয় বুঝবা না, সাবধান সাবধান। এই জন্য আলেম ওলামাদের সাথে থাকবেন, কোরআন হাদিস পড়বেন। আপনি যদি এলেম অর্জন না করেন, কোরআন হাদিস না পড়েন, শয়তান তুড়ি মেরে ইমানটা কেড়ে নিয়ে কাফের বানায়া ছেড়ে দেবে। আপনি বুঝবেন না যে কেমনে কাফের বানাচ্ছে। সে যে কত বড় মারাত্মক ষড়যন্ত্রকারী, তার বয়স আমাদের চেয়ে বেশি, তার বিদ্যা বুদ্ধি বেশি, তার অভিজ্ঞতাও বেশি। সে নবীদেরকে পর্যন্ত পেছে ফালাই দিত যদি আল্লাহ হেফাজত না করত। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হলেন, ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, একজন সুন্দরী যুবতী আপনাকে বলেছিল ক্বালাত হাইতা লাক, ক্বালাত হাইতা লাক। ঘরের দরজা বন্ধ করে জুলাইখা নিজের গা থেকে কাপড় সরাচ্ছে। সুন্দরী জুলাইখা কয়, ইউসুফ হাইতা লাক, কাছে আসো, আমি তোমার। নাউজুবিল্লাহ। আপনি একজন ইয়াং ম্যান, যুবক মানুষ, সুন্দরী একটা মেয়ে কয় কাছে আসো, এখানে আর কেউ নাই, ঘরের দরজা বন্ধ। আপনাকে কি আপনার নফস তাড়িত করে নাই? ইউসুফ নবী তখন বললেন, ওমা উবাররিউ নফসি, আমি এটা বলি না আমার নফস একবারে মুক্ত, আমাকে তাড়না দেয়নি, বরং আমি বলি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস খারাপ কাজের আদেশ দেয়, আমাকে দেয়নি, আমি এটা বলি না। তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব হেফাজত করলে নফস ক্ষতি করতে পারে না। ইউসুফ নবী সরাসরি বলে দিলেন উনাকে হেফাজত করেছেন কে? শয়তান থেকে বাঁচা সহজ নয়। এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার বন্ধু, আপনি যা বুঝবেনও না, এমন পেছে ফালাবে আপনি বুঝবেন অসুবিধা কি, কিন্তু অসুবিধা আসলে হয়ে গেছে, আপনি টেরই পান নাই। বর্ডারে ভারত থেকে মালামাল আসে, চোরাই পথে সরকারের ট্যাক্স ফাঁকি দেয়। যদি সেটা আসতো আমাদের স্থলবন্দর দিয়ে এলসি খোলার মাধ্যমে, আমদানি রপ্তানির সিস্টেমে, সরকার ভ্যাট পাইতো, ট্যাক্স পাইতো, বৈধ হতো। কিন্তু বর্ডার দিয়ে চোরাই পথে আসে, তাই চোরাই পথে আমদানি রপ্তানি বন্ধের জন্য বিজিবির কাজ আছে, দায়িত্ব আছে, বিজিবি এটা পালন করে। এখন বিজিবির চোখ ফাঁকি দিয়েও কিছু চোরাই পথে মালামাল আনে, এমন কিছু লোক আছে না নাই? একজন ব্যক্তি একটা সাইকেলের মাঝে এক বস্তা মাটি নিল, এক বস্তা মাটি সাইকেলের মাঝে রেখে সে ভারতের বর্ডার দিয়া বাংলাদেশে ঢুকতেছে। বর্ডারের পাশ দিয়া বিজিবি দেখে বলে দাঁড়াও। দাঁড়ানোর পরে দেখে বিশাল এক বস্তা সাইকেলের উপরে। এই মিয়া, এই বস্তার মাঝে কি? তখন সে কয়, আমার কিছু মাটি দরকার, ওই যে ক্ষেত দেখা যায়
ওখান থেকে মাটি ভরছি, এখন বাড়িতে মাটি নেই, ঘরে কিছু মাটি লাগবে। ও বেটা গুতা দিয়া দেখে বস্তার ভিতরে, ঘুষি মাইয়া দেয় মাটি, তো যাও। 2 দিন পরে দেখে আবার বস্তা ভরে মাটি নিচ্ছে, সাইকেলের মাঝে বস্তা। ওই বিজিবির লোক আবার দেখছে, দেখে কয়ে দাঁড়াও, বস্তায় কি? কয় স্যার মাটি। উনিও গুতা গাতা মাইরা দেখে মাটি, কয় যাও। 3য় দিন আবার দেখে এরকম বস্তা ভরা মাটি। কিরে ভাই এত মাটি? আমার কাম আছে তাই ঘরে নিচ্ছি। 2-3 দিন পরে দেখে লোকটা নাই। ওই বিজেপির লোক খবর নিল, মাটিওয়ালা তো আর ইদানিং দেখি না। একজনরে বললো এরকম বস্তা করে মাটি নেয়। একটা লোক কয়েকদিন নিচে, চিনো নাকি? কয় চিনি, ওই বাড়ি তোর, ওনার বাড়ি ওইটা। ওই বিজেপি সদস্য ওই বাড়িতে গেল, বাড়িতে যায় জিজ্ঞাসা করলো, কিরে ভাই এখন দেয়ার মাটি মুটি নেও না, কাম কি শেষ? কই জি না স্যার। কোথা হইলে মাটি আনো না কেন? মাটি তো আনি নাই, আমি আসলে সাইকেল আনছি, কিন্তু সাইকেলের উপরে মাটি রাখছি, আপনি সাইকেলের খবরই নাই। যদি আমি শুধু সাইকেল আনতাম তাহলে আপনি নতুন সাইকেল দেখে বুঝালাইতেন, এই করতে আনছ। এই জন্য আপনার দৃষ্টি আমি ঘুরাইয়া দিছি, সাইকেলের উপরে মাটির বস্তা রাখছি, সাইকেলের দিকে আপনি আর খেয়ালে নাই। আমি যা করার কইরা লাইছি, আমার কাম সিদ্ধ করছি। মূর্তি বানানো হারাম, মূর্তি পূজা হারাম। মুমিনদেরকে কাফের বানাতে পারবে না, ঈমান হারা করতে পারবে না। তাই মূর্তির মতো করে নতুন আরেকটা চালায়া ঈমান হরণ করছে। এই কাম কে করতেছে? শয়তান। কে করছে? সে বুঝছে মুসলমানদেরকে ডাইরেক্ট মূর্তি পূজাকারী বানানো যাবে না। আমাদের গলার মাঝে ছুরি দিল, আমরা সরস্বতীর সামনে গিয়ে ফুল দেব না। সুন্দর করে দাও, সব করে দাও, কেন কেন করে। আমাদের গলার মাঝে ছুরি দিল, দুর্গার সামনে আমরা ফুল দেব না, মাথা নত করব না, চুপ করে দাঁড়ায়া থাকবো না। কিন্তু দুর্গার মতো করে নাক আছে, চোখ আছে, কান আছে, নতুন করে একটা এমন বানায়া রাস্তার মোড়ে স্থাপন করে শয়তান এবার কয় বছর একবার ফুল দিও। আপনি মনে মনে করেন এটা তো আর দুর্গা না, এটা তো সরস্বতী না, এটা তো লক্ষ্মী না। কিন্তু লক্ষ্মীর সামনে যারা দেয়, শয়তান হাততালি দিয়া কয় ঈমান হারা করেছি। তুমি তো শ্রদ্ধা অর্ঘ করবে, সব কিছু হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমাদের সব পূজা, সব অর্চনা, সব ইবাদত যেই শব্দে বলেন না কেন, সব কিছু হবে কার জন্য? এখন আপনার ঈমান হারা করে দেবে, সতর্ক না থাকলে ঈমানটা চলে যাবে। শয়তান কোন জায়গায় কোন ফাঁকিবাজি করে বোঝা কঠিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায় একবার তাহাজ্জুদ নামাজ তিনি পড়ছেন, বিছানা থেকে ওঠেননি। আজান হলে পরে মসজিদে যাবেন ফজরের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ে বিছানাতে বসে জিকির আজকার করছেন। এই অবস্থায় ঘরের দরজায় এসে আল্লাহর বান্দা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের। আব্দুল কাদের তোমাকে সালাম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পিছ ফিরে তাকালেন, পিছনে ফিরে তাকায় দেখেন পাগড়ি মাথায়, সাদা জামা পরনে, সাদা দাড়িওয়ালা আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে। কে আপনি? মান আনতা? ক্বালা আনা জিবরিল। কে আপনি? ওই সাদা দাড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা বলে, আমি জিবরাইল। আল্লাহ তোমার তাহাজ্জুদে এত খুশি হয়েছে, তোমাকে মেরাজে নেয়ার জন্য বোরাক পাঠাইছে। ওই যে তাকায় দেখো, আমি বোরাক নিয়ে হাজির, তাড়াতাড়ি আইও, বোরাকে ওঠো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে ঘরের বাহিরে একটা সাদা প্রাণী দাঁড়ায় আছে। তিনি মনে মনে বলে, আমার মেরাজ হবে। বলে, কি রে আব্দুল কাদের জিলানীর মেরাজ হবে, অথচ আবু বকরের মেরাজ? আমি তাহাজ্জুদ পড়ি ভালো কথা, হযরত ওমর তো আমার চেয়ে অনেক বড় তাহাজ্জুদ গুজার ছিলেন, উনারও তো মেরাজ।
ওসমানের মেরাজ, আলীর মেরাজ। আমি হাম্বলি মাযহাবের লোক, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার লিডার, আমার নেতা, আমার ইমাম, আমার মাযহাবের লিডার আহমদ ইবনে হাম্বলেরও মেরাজ। তাই তিনি একটু সন্দেহে পড়লেন, ভাবেন ডাল মে কুছ কালা হে, তাই তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিব্রাইল মারছে দৌড়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুঝছেন এটা আসল জিব্রাইল। এই জিব্রাইল সাহেব কোথায় যান? শয়তান জিবরিলের সুরত ধরে এসেছে। একটু দূরে যাইয়া শয়তান বলতেছে, আব্দুল কাদের বাইসা গেলা, আমার পরিকল্পনা ছিল তুমি যদি ওই গোড়ার মাঝে আইসা বোরাক মনে করে উঠতা, সেটাও আমার দোস্ত, তারে আমি গোড়া বানাই আনছি। জিন বিভিন্ন সুরত ধরতে পারে, ওরে গোড়ার সুরত ধরে আনাইছিলাম, যদি কান্দে উঠতা বাঙ্গা টয়লেটে নিয়ে ফালাইতাম, কিন্তু তোমার এলেম আজকে তোমারে বাঁচাইয়া দিছে। এই কিসের সুবহানাল্লাহ? না বুঝে সুবহানাল্লাহ কোয়া যাইব না, বুঝে শুনে কইতে হইব। এলেমে বাঁচাইছেন আল্লাহ, বাঁচাইছে। কিন্তু শয়তান এমন সুরতে আকাম করা, ইমান যে কাইরা নেবে আপনি টেরও পাবেন না। শয়তান সুন্দর করে কয়ে দিছে, তোমারে বাঙ্গা টয়লেটে ফেলতাম, কিন্তু তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, তোর বালা কথার মাঝেও শয়তানি আছে। আমি যদি খুশি হইয়া যাইতাম যে আমার এলেম আমারে বাঁচাইছে, শিরিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর শিরিক করার পরে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, প্লিজ আমার এলেম নয়, আমারে বাঁচাইছে কে? আল্লাহ। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদ মুসিবত অসুস্থতা যা আসে সব কিছু থেকে আমাদের হেফাজত করেন একমাত্র কে? আল্লাহ। ইমানের লালন করবেন, যত্ন নেবেন। শিরিক করলে ইমান চলে যাবে, কুফর করলে ইমান চলে যাবে, নেফাক ইতিকাদি করলে ইমান চলে যাবে, আল্লাহর আইনের সাথে সংঘর্ষ করলে ইমান চলে যাবে, আল্লাহর আইনের ব্যাপারে দ্বিমত করলে ইমান চলে যাবে, সৃষ্টি যার আইন চলবে তার এটা অস্বীকার করলে ইমান থাকবে না। দেশ চলবে কোরআন দিয়া, সমাজ চলবে কোরআন দিয়া, আদালত চলবে কোরআন দিয়া, বঙ্গভবন, গণভবন, সচিবালয়, মন্ত্রণালয় সব চলবে কোরআন দিয়া। মুসলমান এক জায়গায় দ্বিমত করবা, ইমান থাকবে না। ইমানের যত্ন করতে হবে। ও আমিলুস সালিহাত, শুধু ঈমান আছে বললেই হবে না, নেক আমলও করতেই হবে। আল্লাহ তাআলা আমলগুলো পরিমাপ করবেন, ওজন দেবেন। কোরআনে আছে আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবে, এটা সত্য। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية। ওজন হবে, নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। এখন আমল আমরা করছি আলহামদুলিল্লাহ, যারা আমল করে তারাই তো মাহফিলে দৌড়াইয়া যায়। যারা মদ খায়, গাঁজা খায়, নামাজ কাজা করে, হারাম খায়, ওই মানুষগুলো মাহফিলে আসে বটে, তবে তাদের সংখ্যা কম। যারা ঈমান হারা, যারা মুশরিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, দ্বীনের বিরোধিতা করে, তারা যদি মাহফিলে আসেও শয়তান তাদেরকে জিলাপি দোকানে আটকায়া রাখে। জিলাপি দোকানে বইয়া বইয়া ওয়াজ শোনে, বিড়িও টানে, এমন শ্রোতাও 2-4 জন আছে না নাই? মাহফিলে ভালো মানুষরাই আসে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, নেক আমল আপনারা করছেন। কিন্তু শুনুন, ওই নেক আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নেক আমল করলে হবে না,
কবুল হওয়ার মতো নেক আমল করতে হবে। ঈমান আনলে চলবে না, ঈমান নিয়ে মরতেও হবে। প্রচেষ্টা থাকবে আমার ঈমান কোনোভাবে যেন শয়তান চুরি করতে, যেখানে শিরকের গন্ধ আছে আমরা সেখানে যাব না, যেখানে কুফরি হতে পারে সেখানে আমরা যাব না। আমি সজাগ থাকবো, সচেতন থাকবো। পকেটে মানি ব্যাগে যদি, আপনার পকেটে যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা থাকে, আপনি মাহফিলে আজকে এসেছেন 1 লাখ টাকা পকেটে নিয়ে, কোনো এক কাজে একজন আপনাকে দিছে, আপনি বাড়ি না যাইয়া পকেটে নিয়ে বললেন যে একসাথে বাড়ি যাব। এই যে মাহফিলে 1 লাখ টাকা নিয়ে বসে আছেন, আপনি কিন্তু মাঝে মাঝে টিপ দিয়া চাইবেন, আছে না নাই? ঠিক না? আর যার টাকা নাই হাতে কি টিপ দেয়? আপনি 1 লাখ টাকা নিয়ে আপনি ফিরোজপুর গাড়িতে উঠছেন, ঢাকা যাবেন, লোকাল বাসে উঠছেন অথবা স্পেশাল বাসে উঠেছেন, 1 লাখ টাকা পকেটে আছে। যার টাকা নাই সে যেমন নাক ডাইকা ঘুমায়, গাড়িতে উঠাই ঘুমানো শুরু করছে। বেড়ার নাক ডাকার এমন যন্ত্রণা, মনে হেলিকপ্টার যাচ্ছে, মানে ঘুমাচ্ছে দেখাচ্ছে। কিন্তু আপনার পকেটে 1 লাখ টাকা, আপনার কি এমন ঘুম হবে? আপনি একটা হাত পকেটের উপরে দিয়ে রাখবেন, মাঝে মাঝে টিপ্পা চাইবেন, আছে না গেছে। এবার বলুন তো 1 লাখ টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম 2 লাখ 5 লাখ টাকা নিশ্চয়ই, ঠিক না? 1-2 কোটি কত? এর মূল্য দুনিয়ার টাকার অঙ্কে হিসাব করা যাবে। মুমিনের কাছে ঈমান অনেক দামি, অনেক দামি, অনেক দামি। তাম পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় জড়ো করে যদি কেউ প্রস্তাব দেয় তুমি ঈমান হারা হলে তোমারে দুনিয়ার সব দেব, আমরা ওই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার দুনিয়ার সব টাকা দিয়ে দিল ঈমান বেচতে রাজি হব। যদি বলে তুমি খ্রিস্টান হলে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, খ্রিস্টান হতে রাজি হবেন? ঈমান এত দামি। এখন 1 লাখ টাকা থাকলে যদি বারবার টিপে চানি আমার টাকা আছে না নাই, এখন যে কালেমার এত দাম সেটা আছে না নাই, মাঝে মাঝে কোরআন হাদিস পড়ে একটু দেখা দরকার আছে কিনা। কোরআন হলো আয়না, যেটা পড়লে ঈমান দেখা যাবে আছে না নাই। গায়ে জ্বর উঠছে কিনা চেনার উপায় হলো থার্মোমিটার। কপালে হাত দিলে বোঝা যায় জ্বর আছে, থার্মোমিটার দিলে বোঝা যায় কত ডিগ্রি আছে। বৃষ্টি হয়েছে মাপার যন্ত্র আছে, ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেল আছে, আছে না? ভূমিকম্প হওয়ার আধা ঘন্টা 30 মিনিট পরে, আপনার 15 মিনিট পরে টেলিভিশন আসে অমুক জায়গায় এত মাত্রার ভূমিকম্প হয়েছে, মাইক পালাইছে সাথে সাথে। সূর্যের তাপ কত ডিগ্রি সেলসিয়াস মাপার যন্ত্র আছে না নাই? শীত পড়তেছে খুব বেশি, নামতে নামতে মাইনাসে চলে গেছে, মাইনাস কত সেটা মাপার যন্ত্র আছে না নাই? জ্বর মাপার যন্ত্র আছে, বৃষ্টি মাপার যন্ত্র আছে, ভূমিকম্প মাপার যন্ত্র আছে, সবের যন্ত্র আছে, কিন্তু ঈমান আছে না গেছে? এই যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করার ক্ষমতা নাই, ওই যন্ত্র হলো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ। তাই তোমারটা আছে না গেছে, তোমাকে কোরআন হাদিস থেকে দেখে নিতেই হবে। কারণ এটা ছাড়া মারা গেল উপায় নাই, উপায় নাই। ঈমান নিয়ে মরতে হবে। সজাগ সচেতন থেকো বন্ধু। এখন আমল, যে আমল আমরা করি, আমাদের আমল খুব বেশি নাকি খুব কম? খুব বেশি বেশি আমল করেন আমার বন্ধু, আপনার আমলের কারণে আপনি মোটামুটি নিশ্চিত আল্লাহ জান্নাত আপনারে না দিয়ে দেয় কারে? এমন কয়জন আছে একটু হাত তোলা দিয়ে একটু দেখান তো, জান্নাতি মানুষ আমরা একটু দেখে নিই। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। আর ওই যে কোন আরেকজন পাওয়া গেছে। হাত নামাইছে কেন? তুলে রাখেন, জান্নাতি মানুষের হাত। এই যে পাওয়া গেছে, মুখে দাড়ি নেই, এমনি জান্নাত নিশ্চিত হয়েছে। আমার বন্ধু আজ বুঝে কথা বলতে হবে। হযরত ওসমান কবর দেখলে কাঁদতো, অস্থির হয়ে যেত, বাঁকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। জান্নাতের ব্যাপারে তারা টেনশন করে, সাহাবাদের অধিকাংশ শেষ জীবনে চোখের আলো ছিল না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছেন।